নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। চলুন আর একবার আমার হাতটা ধরে হোলি খেলে আসি। হোলি তো হয়ে গেছে অনেক দিন আগেই, তো গবলু সোনাকে রং মাখানো দেখে বুঝতেই পারছেন এটা হোলির দিনের ভিডিও। এবার হোলিটা মায়ের কাছেই কাটিয়েছিলাম, কারণ মায়ের গোপাল আছে, বড়দিও এসেছিল, বড়দিরও গোপাল আছে, আর আমার পুচকো গোপাল তো আছেই। তো সেই জন্য মা বললো এখানে আয়, তাহলে আর সবাই একসঙ্গে মজা করা হবে। তাই চলে গেছিলাম। আমার ছেলেটাকে দেখেছেন, এত রং খেলতে ভালোবাসে, তার কোনো তুলনা নেই। আর এখানে এসে তো আমাকে চিনতেই পারছি না, বাচ্চাগুলোর সঙ্গে চলে গেছে রং খেলতে। তারপরে এলো কাকিমারা রং মাখাতে। ওরে বাবারে, যেরকমভাবে পারছে রং দিয়ে যাচ্ছে, এত মজা হয়েছিল। লাস্টে তাও নিজেকে চিনতেই পারছিলাম না। এটাকেই বলে রং খেলা, তাই না? চিনতে পারলে তো হয়ে গেল। কাকিমা চলে গেছিলো, কাকিমাকে না রং মাখিয়ে আমি তো ছাড়বই না। তো কাকিমাকে টেনে নিয়ে এসেছি ঘর থেকে। প্রথমে সুন্দর ভদ্রভাবে আবির নিয়ে খেলা হচ্ছিল, তারপরে কি মনে হলো, প্রথমে শুরু করলো কাকিমা। কোথা থেকে একটা কালো কিলচিটে সবুজ রং নিয়ে এসে বড়দির মুখে লাগিয়ে দিল। আমি অনেক এদিক ওদিক করে নিজেকে বাঁচিয়েছি। ওই যে বড়দির মুখে সবুজ রংটা লাগানো আছে, কাকিমার মুখে আমি লাগিয়েছিলাম। এখন দুই বৌদি দেওরকে রং মাখাচ্ছে, মানে মা আর কাকিমা ছোট কাকাকে রং মাখাচ্ছে। তো মিপকি করেছে, মা একটা থালাতে আবিরগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। বড়দি কী করেছে, সব কটা আবির একসঙ্গে করে একটা এত বাজে কালার এসেছে, তো দেখতেই পাচ্ছেন। ভূমি সেটা ছোটকাকে মনের আনন্দে লাগালো। তা বড়মশাই অত পরে নিচে এলেন, তার সময় হয়েছে এখন নিচে আসার, অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে তাকে। তো প্রথম রঙটা আমি দিলাম, তারপরে যে যেরকমভাবে পারছে এদিক ওদিক দিয়ে রং মাখাচ্ছে। তো ও বলেই যাচ্ছে, মাখা মাখা, আমারও কিন্তু টাইম আসবে, মানে যা তা ভাবে মানে করা হচ্ছে ওকে, মানে প্রতিশোধ তো নেবেই, আমি তো জানি। সেই জন্য আমি দূরেই ছিলাম, হাতে আবার ফোন। তো শাশুড়িগণ ভালো করে জামাইকে পুরো আবির দিয়ে পুরো ভূত করে দিয়েছে। এরপর মা এলো, মা একটু আবির দিল। তো আমি তো জানি ওর মাথায় কি চলছে, তখন থেকে বলে আছে মাখাও মাখাও, তারপর তোমাদের হচ্ছে। তো একটু মায়ের পায়ে আবিরটা দিয়ে প্রণাম করলো। আর এখানে আমার দিদি ভাইকে পেয়েছে। দিদি কাউকে পাচ্ছে বা না পাচ্ছে, ভাইকে আচ্ছা মতো দিয়ে দিচ্ছে রং। এইসব নিয়ে খুব মজা করেছিলাম আমরা। এবার জামাই যাবে ভাইয়ের সঙ্গে রং আনতে, আর ও রংটা এত বাজে বিচ্ছিরি নিয়ে এসেছিল, এটা পরে দেখতেই পারবেন আপনারা। এখানে কাকিমা ভয়ে চলে যাচ্ছে, আমরা তো যেতে দেবো না, কিন্তু পরে আর ঠেকানো যায়নি, উনি চলে গেছেন বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন রঙের কালারটা কি বিচ্ছিরি কালার, আমি জীবনে কোনোদিন এই কালারটা দেখিনি, এত বাজে জঘন্য কালার। দিদি বলছে এই 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 ভালো কালার ভালো কালার, এইসব নিয়ে হাসাহাসি হলো কিছু। তো এবার এলো বোনের পালা, বোনকে রং মাখাবে। যে মাখাচ্ছে সে আবার হাতে গ্লাভস পরেছে, সেটা কি খেয়াল করেছেন কেউ? এত বদ। তো বুনু এবার নিজে বুঝতে পারছে না সে কি করবে, মানে তার কি রকম তার চেহারাটা লাগছে, সে নিজে না বুঝে হাতটা দিতে শুরু করেছে। এবার আমাকে দেখেছেন, বাপরে, আমি নিজেকে দেখে নিজেকেই মানে আমি কে, হ্যাঁ। তো যে এখানে ভাই আমাদের বসিয়ে দিয়েছে তিনজনকে পর পর, দিয়ে বলছে দাঁড়া তোদের এক একটা করে ভিডিও বানিয়ে দিই আমি, মানে আমাদেরকে নিয়ে যা তা হয়েছে। এইবার বোন প্রতিশোধ নেবে, সেই জন্য রেডি হচ্ছে, হাতে রং দিয়ে মানে গুলাচ্ছে যাতে জায়বুকে মাখাতে পারে। তো জায়বু এত বদমাস, প্রথমে বলে এই দেখ দেখ ভাইয়ের মুখটা পুরো ফাঁকা আছে। তো বোন চলে গেছে সেইখানে ভাইকে মাখাতে, বেচারাকে মানে কি করে যে মানে মাখিয়েছে দেখুন, পুরো ঘষে ঘষে মানে রংটা মাখিয়েছে। আমার দিদি আবার লাস্টে তার সেই পুরো টাচ দিতে গেছে। হ্যাঁ, এবার আমার বরকে মাখাচ্ছে, আমার দিদি আহা কি সুন্দর কি মাখাচ্ছে পুরো। এইগুলোই তো মজা, তাই না? এই রং তো ধুলেই উঠে যাবে, কিন্তু এই সময়টা এই মানে আনন্দ করার যে মানে উদ্বেগ রং মাখানোর, সেটা মানে সবাই বোঝে না। তো যাই হোক, এবার বোন আসবে, বোন ভালো করে হাতে ঘষছে, ও হো, কি দারুণ। তো বুনু ওকে রং মাখিয়ে দিয়ে তারপর ঠিক হলো কাকিমাকে রং মাখাতে যাব কাকিমার ঘরে, মানে ওই বাড়িতে। তো এখন সবাই মিলে
প্রস্তুতি নিচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য। তো কাকিমার ঘরে গিয়ে প্রথমে ভূমি চলে গেছিলো মেজো কাকাকে রং দেবে বলে। তো কাকার এখানে দোকান আছে, তো কাকা এখানে বসে আছে। কাকা বলছে না না তোর অনেক রং মাখাইছিস, আর আমি মাখবো না। তো ভূমি তো নাচর বাঁধা, ওকে মাখাতেই হবে। ও চলে গেছে রং মাখাতে। এই যে বুনু প্রথমে মাখিয়ে দিল। তো ছোটকা কী করেছে, রং মাখার ভয়ে ঠিক বস্তার উল্টো দিকে লুকিয়েছিল। আর বাচ্চাগুলোকে তো মানে ওরা মানে এক্সট্রিম লেভেলের মানে চালাক, ওরা ঠিক বুঝে গেছিলো, ঠিক ধরে নিয়ে চলে এসেছে রং মাখাবে বলে। এই যে কাকার মুখটা দেখছেন, পুরো দেখার মতো ছিল। কাকা বলছে, কাকা আমার মুখটা ঢেকে রেখেছে, আমি এখন এডিট করতে করতে দেখছি। ও দারুণ ছিল রং মাখাটা। এইবার খোঁজার পালা ছোটো কাকিমাকে। তো ঘরে সবাই ঢুকে গেছি। কাকিমা বলছে এই তোরা বাইরে যা, বাইরে যা, বাইরে গিয়ে রং খেলবো। এই যে বুনি নিয়ে চলে এসেছি কাকিমাকে পুরো ধরে বেঁধে। এবার কাকিমাকে রং মাখানো হবে ওই সুন্দর সুন্দর কালারটা। এই যে ভূমি তার ছোট দিদুনকে ভালো করে রংটা মাখিয়ে দিয়েছে পুরো। এই ভূমি জানি না কি হয়েছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, ও আমার কথা মনে করছে, দেখেছেন? আবার সেই রংটাকে পুরো একদম গুটিয়ে দিয়েছে। শুধু এখানে আমাদের চেহারাগুলোকে একবার দেখুন, আহা কি সুন্দর লাগছি আমরা, পুরো রকস্টার হয়ে গেছি আমরা। দিদি দেখা তোর মুখটা, দিদির মুখটা দেখেছি। গায়ে জল দিস না, এখন থাকবে অনেকক্ষণ। বাবা ভগবান ভগবান। তো শেষ পর্যন্ত রং নিয়ে যুদ্ধ করার পরে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। তো দিদির রংটা অনেকটাই উঠে গেছে, অনেক ডলেছে এটা দিয়ে ওটা দিয়ে, আমি অতটা ডলিনি, আমার কপালটা পুরো লাল হয়ে আছে। তো যাই হোক, এখানে পনির বানাবো আর দিদি বানাবে ফ্রাইড রাইস। তাই দিদি দিদির মতো কাজ করছে, আমি আমার মতো পনিরটা ভাজবো বলে তেলটাকে এরকম ঘোরাচ্ছিলাম। তো যাই হোক, আমার এখানে পনির পুরো রেডি হয়ে গেছে। এবার এটা ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে, নামিয়ে দেবো। এইখানে আমাকে রান্না করতে দিয়ে তিনি চলে গেছেন একটু ফ্রাইড রাইসটা মাখিয়ে ঘরে। এই যে বসে আছেন সুন্দরভাবে, কত আরাম। অন্যদিকে আমার বাবা আর আমার ছেলের মধ্যে লেগে গেছে ঝামেলা। আমার বাবু নাকি বাবানকে আটকে রেখেছে, এই যে দেখছেন। আর ওইদিকে আমার ছেলে চিল্লাচ্ছে, ওই যে দিয়েছি এক চড়। কারণ ওই তো প্রথমে আমার বাবাকে নেড়েছে, তারপরে বাবুকে আটকে রেখেছে। তো যাই হোক, এখানে আমরা ফল খাচ্ছি সবাই একসঙ্গে। তরমুজটা দারুণ ছিল খেতে। তো বুনু নিচ থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছে। এবার বসে বসে আমরা সব বোনেরা মিলে তরমুজ খাচ্ছি। এখানে অনেক গল্প করার পরে চলে গেলাম খাবার খেতে। বুনু আজকে বসেছে আমাদের খাবার দিতে, বাবা ও ভূমিকে ডাকছে। এইদিকে আমি আমার মতো ভাত মাখিয়ে খেতে শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ফ্রাইড রাইস আর পনিরের তরকারি ভালোই লাগছিলো বেশ খেতে, পাতলা পাতলা ঝোল করেছিলাম, বেশ সুন্দর লাগছিল। হাতের রংটাও এখন ওঠেনি, তাও ভালো যে সামনের দিকে নেই। তো এখানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম নিচে, কারণ মা করছে পুজো। আমাদের এখনও পুজো শেষ হয়নি, অনেকক্ষণই লাগে পুজো করতে। গোবলুগুলোকে দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছে, টুপিগুলো কোথা থেকে পেয়েছে কে জানে। মা বললো মায়ের দোকান থেকে এনেছে, বেশ সুন্দর লাগছিল তিনজনকে, তাই না বলুন? আজকে এই পর্যন্তই তাহলে থাক, আবার অন্য একটা দিন দেখা হচ্ছে নতুনভাবে। আমার মায়ের ঠাকুর ঘর দিয়ে শেষ করলাম। দেখেছেন কত ঠাকুর। সকলে ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন।